আজ আমি বানালাম অন্যরকম স্টাইলের ডিমের রেসিপি। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এদিকে ডিম আর আলু কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম আলু সিদ্ধ বসিয়ে এদিকে সমস্ত মশলা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এখানে ছিল পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, টমেটো আর ধনেপাতা। এদিকে দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি আর আমার বর্মশাইকে কিন্তু বললাম যে তুমি একটু এগুলো বসে বসে ছাড়িয়ে দাও। তারপরে কিন্তু এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এদিকে ডিমগুলো কিন্তু একটু কেটে নিচ্ছি। এই সাইড দিয়ে ডিমগুলো একটু একটু করে না কেটে দিলে কিন্তু তেলের উপরে দিলে কিন্তু পটাশ করে ফেটে যাবে, তাই জন্য কিন্তু কেটে নিলাম। তারপরে ডিমটা ভেজে নিয়ে তুলে রেখে তারপরে কিন্তু এদিকে আলু দিয়ে দিয়েছিলাম কড়াইতে। আলুগুলোও কিন্তু ভেজে তুলে নিয়েছিলাম আর ওই তেলের মধ্যে দিয়েছিলাম তেজপাতা, গোটা জিরে আর এদিকে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। তারপরে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলা আর মশলা ধোয়ার জলটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে একটু টমেটো অ্যাড করে দিলাম। পরে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়েছিলাম লবণ হলুদটা দিয়ে কিন্তু ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে কিন্তু দিয়েছিলাম লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলা কষিয়ে কষিয়ে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। তো আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটুখানি চিনি দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর আলুগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে একটুখানি কষিয়ে নিতে হবে। বেশি কষানোর দরকার নেই, যেহেতু ডিম আর আলু কিন্তু সেদ্ধ আছে। পরে এতে পরিমাণ মতন কিন্তু একটু জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দেওয়ার পর কিন্তু এখানে একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপরে দেখো ঝোলটা কিন্তু অনেকটা ফুটে এরকম হয়ে এসছে আর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো। তারপরে খানিকটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কিন্তু গরম মশলা দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে এইভাবে থালা চাপা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে 5 মিনিট রেখে দিলেই কিন্তু আমাদের এরকম দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।